রাফায়েল লিওর লাল কার্ডও থামাতে পারেনি পর্তুগালকে। বিশ্বকাপে এই পর্তুগালের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিবে কে? চিলির বিপক্ষে ম্যাচে পর্তুগাল শুধু একটি জয় পায়নি, তারা বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি সতর্ক বার্তা পাঠিয়েছে। কারণ ম্যাচের বড় একটা সময় তারা খেলেছে 10 জন নিয়ে। রাফায়েল লিও লাল কার্ড দেখেছেন, যে খেলোয়াড়ের গতি, ড্রিবলিং আর এক বনাম এক পরিস্থিতিতে ভাঙ্গার ক্ষমতা পর্তুগালের অন্যতম বড় অস্ত্র। তাকে হারানোর পরও দল ছন্দ হারায়নি, বরং তখনই বোঝা গেছে এই পর্তুগালের আসল শক্তি কোথায়, একমাত্র সিস্টেমেই। অনেক দল আক্রমণ ভাগের তারকাদের উপর নির্ভর করে, কিন্তু পর্তুগালের আক্রমণ শুরু হয় মাঝমাঠ থেকে। ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেস বলের দখল ধরে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন। প্রতিপক্ষ বল পেলেই দ্রুত প্রেসিং, নিজেরা বল পেলেই দ্রুত আক্রমণে রূপান্তর, এটাই তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। চিলির বিপক্ষেও একই চিত্র দেখা গেছে, একজন কম নিয়েও তারা বলের নিয়ন্ত্রণ হারায়নি, উল্টো প্রতিপক্ষকে নিজেদের অর্থে আটকে রেখেছে। রক্ষণে রুবেন দিয়াস শুধু ডিফেন্ডার নন, পুরো ডিফেন্স লাইনের নেতা। তার পাশে নুনো মেন্ডেস ও অন্য ডিফেন্ডাররা দ্রুত লাইন পরিবর্তন করে আক্রমণ ঠেকিয়েছে। আর গোলপোস্টে দিয়েগো কোস্তা থাকায় প্রতিপক্ষের সামান্য সুযোগও সহজে গোলে পরিণত হয় না। সবচেয়ে ভয়ের বিষয় হলো পর্তুগালের কোনো একক নির্ভরতা নেই। ব্রুনো না থাকলে অন্য কেউ সুযোগ তৈরি করবে, লিও না থাকলে উইং দিয়ে অন্য কেউ আক্রমণ করবে, রোনালদো বিশ্রামে বেঞ্চ থেকে নামবে নতুন গোল স্কোরার। এই কারণেই বর্তমান পর্তুগালকে অনেক বিশ্লেষক ফুটবল টুর্নামেন্টের জন্য আদর্শ দল বলছেন। আর সামনে আছে ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি হয়তো আগের মতো প্রতি ম্যাচে 3 জনকে কাটিয়ে গোল করেন না, কিন্তু তার উপস্থিতি, নেতৃত্ব আর জয়ের মানসিকতা পুরো দলকে অন্য মাত্রা দেয়। এই বিশ্বকাপ শুধু রোনালদোর শেষ বিশ্বকাপ নয়, এটা এমন একটি সুযোগ যেখানে পর্তুগালের সোনালী প্রজন্ম নিজেদের নাম ইতিহাসে স্থায়ীভাবে লিখে দিতে পারে।